চলে এসেছি বন্ধুরা আমার মমতা টেস্টি কিচেনে। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন আজকে রাধা পল্লবী, তার সাথে মুগের তরকারি। তো দেখুন এখানে বিরিলির ডাল ভিজানো ছিল 2 ঘন্টা, তার সাথে এরকমভাবে পিষে নিতে হবে। আমি কিছুটা পিষে দেখালাম। তার সাথে দেখুন কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরা, এগুলো সব কিছু দিয়ে একসাথে পেস্ট করতে হবে। দেখুন আমি সব কিছু পরিমাণ হিসেবে নিয়ে নিচ্ছি। গোটে জিরা, আপনারা ধনে, জিরা, তার সাথে যতটা পরিমাণ লাগবে অবশ্যই দেবেন। কাঁচা লঙ্কা, দেখুন পরিমাণ মতন সব কিছু নিয়ে নিচ্ছি। কড়াইতে তেলটা গরম করছি, অল্প তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, ধনে পাউডার, জিরে পাউডার, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সাদা তেলে কিন্তু বানাচ্ছি বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন দেখুন আমার যে ডাল পিষা ছিল, ভালো করে আমি কিন্তু পিষে নিয়েছি। পিষে ভালো করে মশলাতে নাড়াচাড়া করে নিতে হবে। বিরিলির ডাল দিয়ে কিন্তু রাধা পল্লবী করতে হবে। তো এইটা কিন্তু একটা আলাদা কথা, ভালো করে বসে যায়। আর আগে থেকে দেখুন ময়দা মাখিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি তেল, সাদা তেল আর লবণ দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। তারপরে নিয়ে চলে এসেছি বেলার জন্য। তো দেখুন যেই ডালের পুরটা বানিয়েছি সেটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে ভালো করে দেখুন এইভাবে লিচি করে, যেমন আমরা পিঠের মধ্যে পুর ভরি সেইভাবে পুর করে ভালো করে গোল করে নিতে হবে। যারা যারা নতুন অবশ্যই পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করবেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখুন সব কিছু আমি পুর ভরে নিয়েছি, সব কটার মধ্যে পুরটা ভরে নিয়েছি। আর যখন বিরিলির ডালটা হবে যেমন একটু শক্ত টাইপের থাকে, তো দেখুন এর মধ্যে বেলার পরে কিন্তু তার ভেতরে বোঝা যাচ্ছে যে তার ভেতরে আছে। তো এইভাবে তেল দিয়ে আমরা যেমন লুচি বানাই সেম একটু মোটা করে কিন্তু বানাতে হবে, মোটা করে রাখতে হবে। দেখুন আমি কত সুন্দর গোল করে বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। মোটা করে বেললে কিন্তু বেশ ভালো হবে, ফুলেও যাবে। যেমন আমরা পুরি এত পাতলা করি অতটা কিন্তু পাতলা হবে না। তো দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বেলা একদম সুবিধে, কিচ্ছু প্রবলেম হবে না, খুব সুন্দর করে বেলা হয়ে যায়। এখানে নিয়ে নিয়েছি নিউজ পেপার। দেখুন এখানে আমার তেলটা গরম হয়েছে নাকি আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। সবাই জানি আমরা পুরি যখন বানাতে হয় তেলের মধ্যে তেল গরম হলেই তার হিসেবে দিতে হয়, তাই না? তো দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে। আমরা শুনেছি জগন্নাথের এই রাধা পল্লবীটা দারুণ একটা রেসিপি, পছন্দ রেসিপি। এটা কিন্তু বাস্তব কথা, কারণ জগন্নাথের এই রাধা পল্লবীর নামে রেসিপিটা এত ভালো পছন্দ করেছিলেন। আমরা যেভাবে শুনেছি সত্যিই আমরা পরে এটা জানলাম যে রাধা পল্লবী কেউ রেসিপি বানিয়ে দিয়েছেন, মানে রান্না করে দিয়েছেন। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি, আবার একটু পাল্টে করছি। একটু একটা একটা করে দিতে হবে, যেহেতু এটা অনেকটা মোটা করে আছে তার জন্য ফোলার জন্য একটু তো টাইম লাগবে। কারণ একদমই হিসেবে করলে যে হবে তা না বন্ধুরা, নাহলে আবার পুর বেরিয়ে যাবে। তো দেখুন আমি একটাকে দেখে দিচ্ছি কত সুন্দর ফুলেছে, দেখুন দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন এক একটা করে আমি দেখাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো রেডি দেখুন, তার সাথে মুগের তরকারি। মুগটা গজা করে কিন্তু আলু দিয়ে আমি বানিয়েছি। যদি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।